দেশটা ভালো থাকুক, আমি জেলে থাকলেও দুঃখ নাই। এমনই কথা বলে আদালত প্রাঙ্গণে হাউমা করে কান্না শুরু করলেন ব্যারিস্টার সুমন। আপনারা সবাই চেনেন। অনেকে ফেসবুকার সুমন ভাই বলে, অনেকে ফুটবলার সুমন ভাই বলে, সাবেক এমপি। তো স্বতন্ত্র হিসাবে কিন্তু সেই নির্বাচন জয়লাভ করে। পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগের সাপোর্ট করে, পা চাটা শুরু করে। ছাত্র আন্দোলন, কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু সে অনেক ধরনের উস্কানিমূলক কথা এবং কি ছাত্রদের বিরোধী কথা বলেছেন। তার নির্দেশেও নাকি হবিগঞ্জে অনেক ধরনের ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে। এর মধ্যে সে কিন্তু কারাগারে ছিলেন। কারাগারে আদালতে আবারও উঠানো হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। 10 দিনের রিমান্ডে চায়, 2 দিনের রিমান্ডে মঞ্জুর করে আদালত। তাকে দেখে কে বা কারা ডিম আন্ডা নিক্ষেপ করে। সে হামা করে কান্নাকাটি শুরু করে যে আমি জেলে থাকি দুঃখ নাই, দেশটা ভালো থাকুক, দেশের জন্য অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি দেশটা ভালো থাকার জন্য। ব্যারিস্টার সুমন ভাইয়ের কোথায় একটু সমস্যা হয়েছে জানেন? আমারও ব্যক্তিগতভাবে ব্যারিস্টার সুমনকে অনেক ভালো লাগতো। সেই রাঘব বোয়াল দুর্নীতি যারা করতো, আওয়ামী লীগ হোক, যে কোনো লোক হোক, শুধু গলা উঁচু করে কথা বলছেন। দেশের যে কোনো ক্লান্তি লগ্নের সময় কিন্তু সেই সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন। সেটা কিন্তু মহান উদ্যোগ ছিল। সে স্বতন্ত্রভাবে কিন্তু যদি থাকতো তাহলে আজ এই সমস্যার সম্মুখীন হতো না। সে কি করেছে ক্ষমতার পাওয়ার, একবারে বলছি, আপনারা ক্ষমতা যারাই পান, ক্ষমতার পাওয়ার শক্তি অপব্যবহার করবেন না। শেষ সময় 5ই আগস্টের শেষ সময় ব্যারিস্টার সুমন একটি কথা বলেছেন যে এতদিন আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে ছিলাম, সঙ্গে ছিলাম। যখন আওয়ামী লীগ সরকারের পতন চায় তখন থেকে আমি তাদের সাথে নাই, এই কথা বলে সেই ধরা। এজন্য আপনাদেরকে বলবো পা ছাটা বন্ধ করেন। পা যদিও বেশি ছাটান তাহলে এই অবস্থা হবে। আর ব্যারিস্টার সুমনের সম্পর্কে আর কি বলবো, আপনারা সকলেই জানেন। তো তাকে কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু রিমান্ডে আবার 2 দিন মঞ্জুর করেছেন হাওয়া করে কান্নাকাটি। আর এখন কান্নাকাটি করে কি আর লাভ হবে? আফসোস।